হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা বন্ধুরা একটু রকম অন্য। তার কারণ হচ্ছে কি, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিন্তু খুব একটা সোশ্যাল মিডিয়ায় খুবভাবে আলোচনা চলছে। তবে জানি না এর কি কারণ বা মানে কি জন্য চাইছে, কিন্তু এই বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কিন্তু বাংলাদেশের আম জনতার যারা স্টুডেন্ট আছে তাদের মতামতটা কি, আজকে কিন্তু সেটা বিষয়ক ভিডিও। সেই বিষয়ক ভিডিওটা আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা একটু দেখে নিই। জাতীয় সঙ্গীত বাতিল হিসাবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি না। আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে। জাতীয় সঙ্গীত যদি থাকার না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তো আমি যদি আমার ব্যক্তিগত মত বলি, সেটা হলো জাতীয় সঙ্গীত একটা আবেগের জায়গা। জাতীয় সঙ্গীত একটা আবেগ। এটা ছোটোবেলা ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় ঘুম ঘুম চোখে গুনগুন করে গাওয়া, তো ওই আবেগগুলা বা মানে জাতীয় সঙ্গীত বাদ দেওয়া মানে ওই আবেগগুলো ওটার সাথে চলে যাওয়া। যখন বিদেশের মাটিতে যখন আমাদের দেশে জাতীয় সঙ্গীত হয়, ওইটা যে শোনা বা ওইটা দেখা, ওইটাও একটা আবেগ। তো আমার মনে হয় না যে এই জিনিসটা বাদ দেওয়াটা যুক্তিসঙ্গত হইতেছে। তো যারা এটা নিয়ে দাবি উঠাইছে এটা বাদ দিতে, আমি বলবো যে ভাইয়ারা, আপনারা ভাই বা বোন যারা এটা নিয়ে দাবি তুলছে যে এটা বাদ দিতে হবে, তো আমি বলবো যে আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বুঝেন। তো এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা পর্যালোচনা করার পর দেখেন। একটা জিনিস চাইলেই বাদ দেওয়া যায় না, একটা জিনিস চাইলেই ওইটার ধারাপথ ধরে চলা যায় না। সময় দিতে হয়, মানতে হয়, বুঝতে হয়, তারপর করতে হয়। দেশটা যেহেতু স্বাধীন করছি, সংস্কার করার দায়িত্ব আমাদের। কোন জায়গায় কি ভুল হইতাছে, কোন জায়গায় কি সঠিক হইতাছে আমরা দেখব। কারণ যেহেতু আমরা স্বৈরাচার হটাইছি, তো দেশ আমরা চাইবো কি আমাদের মনের মতো করে হোক। জনগণের কথা শোনো, বা যারা অসহায় মানুষ আছে তাদের কথা শোনো। এখন ওই আবেগ তুমি নিয়ে খেলা করবে, এটা তুমি সবাই দেখা গেল যে এটা নিয়েই পরে ছাত্রদের উপরে মানুষ আক্রোশ বা ক্ষোভ দেখাবে যে না, আমাদের আবেগ না টানাটানি হতো। তো আমি বলবো যে কারো আবেগ নিয়ে ভাই টানাটানি করবেন না। জাতীয় সঙ্গীত বাতিল হিসাবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না। কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি। এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয়, এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না। তো আমি মনে করি যে জাতীয় সঙ্গীত এটাই থাকা উচিত, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটার মধ্যে যে একটি শান্তি, এই শান্তিটা আমরা খুঁজে পাই। আর আমি মনে করি যে আমার পুরো জাতি, আমার বাংলাদেশের পুরো মানুষ এই গানটার মধ্যেই কথা, শান্তি সব খুঁজে পায়। তো জাতীয় সঙ্গীত চেঞ্জ করার বদলে আমি নেই, এটার পক্ষে আমি আছি যে জাতীয় সঙ্গীত রাখা হোক। না, আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে, এবং আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি, যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক। আমার কাছে ভালো লাগে না। আর এখন যারা চাচ্ছে তারা কোন দিক থেকে চাচ্ছে, কেন চাচ্ছে, আসলে এটাও আমি ভালো জানি না। 71 থেকে আমরা শুনে আসছি, তাহলে এতদিনে কি কেন মনে হলো না কারো যে এটা পশ্চিমবঙ্গকে আমরা বুঝাচ্ছি? তাহলে এতদিনে তো কেউ এটা বললো না, বুঝাইলো না। সরকার যে শুধু যে এতদিন যে আওয়ামী লীগ ছিল সেরকম না, সব দলই তো ছিল, সব দলই আসছে, তাহলে কেন তখন মনে হলো না যে এটা পরিবর্তন করা উচিত? জাতীয় সঙ্গীত যদি থাকার না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে, তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে, কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য। আর আমি হচ্ছে কুষ্টিয়ার মানুষ, তো আমাদের কুষ্টিয়াতে বসে এই জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ তখন রচনা করছিল। তো আমি সেই হিসাবে চাবো যে থাকবে। তারা কেন চাচ্ছে আমি সেটা বলতে পারবো না, তারা তাদের কি কারণে চাচ্ছে। কারণ আমাদের এই জাতীয় সঙ্গীতটা তো অনেক বছর ধরে দেশকে হয়ে আসতেছে, তো আমার নিজের দিক থেকে মনে হয় এটা থাকা উচিত। আমরা তো ছোটোবেলা থেকেই এই জাতীয় সঙ্গীত গেয়ে বড় হয়েছি। এটা একটা মনের আবেগ, মন থেকে আমরা যেহেতু অ্যাসেম্বলিতে সবসময় গেয়ে আসছি, এটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না যে এটাতে বাদ দেওয়া কেন দরকার। এটা তো দেশের জন্য একটা মানে মনের থেকে একটা গান আসছে, টান আসে, তো এটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। তো আমি যদি আমার ব্যক্তিগত মত বলি, সেটা হলো জাতীয় সঙ্গীত একটা আবেগের জায়গা। জাতীয় সঙ্গীত একটা আবেগ। এটা ছোটোবেলা ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় ঘুম ঘুম চোখে গুনগুন করে গাওয়া, তো ওই আবেগগুলা বা মানে জাতীয় সঙ্গীত বাদ দেওয়া মানে ওই আবেগগুলো ওটার সাথে চলে যাওয়া। যখন বিদেশের মাটিতে যখন আমাদের দেশে জাতীয় সঙ্গীত হয়, ওইটা যে শোনা বা ওইটা দেখা, ওইটাও একটা আবেগ। তো
আমার মনে হয় না যে এই জিনিসটা বাদ দেওয়াটা যুক্তিসঙ্গত হইতাছে। তো যারা এটা নিয়ে দাবি উঠাইছে এটা বাদ দিতে, আমি বলবো যে ভাইয়ারা আপনারা ভাই বা বোন যারা এটা নিয়ে দাবি তুলছে যে এটা বাদ দিতে হবে, তো আমি বলবো যে আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বুঝেন, তো এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা পর্যালোচনা করার পর দেখেন। একটা জিনিস চাইলেই বাদ দেওয়া যায় না, একটা জিনিস চাইলেই ওইটার ধারাপথ ধরে চলা যায় না। সময় দিতে হয়, মানতে হয়, বুঝতে হয়, তারপর করতে হয়। দেশটা যেহেতু স্বাধীন করছি, সংস্কার করার দায়িত্ব আমাদের। কোন জায়গায় কি ভুল হইতাছে, কোন জায়গায় কি সঠিক হইতাছে আমরা দেখব, কারণ যেহেতু আমরা স্বৈরাচার হটাইছি, তো দেশ আমরা চাইবো কি আমাদের মনের মতো করে হোক, জনগণের কথা শোনো বা যারা অসহায় মানুষ আছে তাদের কথা শোনো। এখন ওই আবেগ তুমি নিয়ে খেলা করবে, এটা তো সবাই দেখা গেল যে এটা নিয়েই পরে ছাত্রদের উপরে মানুষ আক্রোশ বা ক্ষোভ দেখাবে যে না আমাদের আবেগ না টানাটানি হয়ে যেত। আমি বলবো যে কারো আবেগ নিয়ে ভাই টানাটানি করবেন না। এখন যেহেতু আমরা দ্বিতীয়বারের মতো আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, তো এখানে আসলে আমি বলতে পারবো যে এখানে প্রেসে একটা ভূমিকা রাখতে পারে। জনগণের সামনে আমাদের সংবিধান আর্টিকেলের 7 ক অনুসারে যদি প্রেসকে দিয়ে কাজে লাগানো যায়, যে জনগণের সামনে একটা পোল করে, যেহেতু সবাই বর্তমানে স্টুডেন্ট এবং শিক্ষিত কোয়ালিফাইড পারসন, সেক্ষেত্রে আপনারা একটা পোল করতে পারেন যে হ্যাঁ জনগণ আমরা আমাদের জাতীয় সঙ্গীতটাকে নিয়ে কন্ট্রোভার্সিতে আছি, এখন আপনারা কতজন পার্সেন্ট আমরা চাচ্ছেন যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ হোক বা আমাদের সংবিধানটা চেঞ্জ হোক। তো সেক্ষেত্রে রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, আমার মনে হয় জনগণ একটা পার্সেন্টেজ ভোট দিয়ে দিবে। তো সেক্ষেত্রে সরকার আলটিমেটলি স্পেসিফিকলি একটা ডিসিশন নিয়ে নিতে পারে। এটা নিয়ে আসলে এখানে বাড়াবাড়ির কিছু নাই। প্রেসকে ব্যবহার করে জনগণের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া, হ্যাঁ আমি আপনাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন উঠছে, এখন আপনারা কি মনে করেন? আমি মনে করি যতজন লোক এখানে রয়েছে তারা আলটিমেটলি তাদের একটা ডিসিশন জানিয়ে দিবে পোলের মধ্যে, হ্যাঁ অথবা না। তো বন্ধুরা দেখলেন, বাংলাদেশের ছাত্র সমাজের অধিকাংশই কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক সেটা কিন্তু চাইছে না। এবার আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি কি চাইছেন সেটা আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তবে একটা দেশের জাতীয় সঙ্গীত যেটা এত বছর ধরে চলে এসছে, তার জন্যই কিন্তু ছাত্র সমাজ বা যুব যারা আছে তারা কিন্তু চাইছে না যে এতদিন ধরে আমরা যে গানটাকে দেশের গান হিসাবে গান গেয়ে এসছি, আবার তার বদলে একটা নতুন গানকে অ্যাকসেপ্ট করা তাদের কাছে কিন্তু তারা সেই জন্য যারা চাইছে তাদেরকে কিন্তু বারবার করে বলছে আপনাদের ডিসিশনটা একবার আলোচনা সাপেক্ষ করে দেখতে পারেন। এবার ছাত্রী একটি কথা বললেন, খুব সিগনিফিকেন্ট কথা বললেন, যে শুধু যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ছিল এতদিন তা তো না, আগে বিএনপি ছিল, কেউই কিন্তু কেন সেই সময় করেনি, কোনো সরকারই কিন্তু এটা করেনি। তো এবার এটা সম্পূর্ণ দেশের ব্যাপার, দেশ পরিবর্তন হয়েছে, এবার বাংলাদেশ কি করবে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।